জোকার আইআইএম শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণ। ইতিমধ্যেই ঘটনায় গ্রেফতার অভিযুক্ত পরমানন্দ জৈন। শুরু হয়েছে পুলিশি তদন্ত। ঘটনায় গঠিত হয়েছে সিটো। এই আবহেই দ্বন্দ্ব প্রকট হয়েছে রাজ্য ও জাতীয় মহিলা কমিশনের মধ্যে। ইতিমধ্যেই এই ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করেছে রাজ্য মহিলা কমিশন। তবে এই ঘটনাকে ধর্ষণ মানতে নারাজ জাতীয় মহিলা কমিশন। তাদের দাবি, যে তথ্য মিলেছে তাতে ধর্ষণ নয়, যৌন নিগ্রহের অভিযোগ করা হয়েছে। কোনো মহিলাদের উপরে যৌন নির্যাতন হোক আর রেপ হোক, যে কোনো ঘটনা নিন্দনীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে হওয়ার বিরোধী। কমিশন সবসময় মেয়েদের স্বার্থ, মেয়েদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য সবসময় পাশে থাকবে, এটাই আমাদের কাজ। কিন্তু আপনারা যেটা নিয়ে আপনারা বলছেন, মেয়ের বাবা একরকম বলছে, মেয়ে একরকম বলছে, নালিশের মধ্যেও যেটা লেখা নেই যে তার যৌন নিগ্রহ নাকি রেপ হয়েছিল। তো এই জিনিসগুলো ক্লিয়ার করা সবার আগে প্রয়োজন। অন্যদিকে রাজ্য মহিলা কমিশন নির্যাতিতার সঙ্গে দেখা করে কথা বলার পরিকল্পনা করলেও তাদের পরিবারের পক্ষ থেকে সম্মতি জানানো হয়নি। সেই কারণেই কমিশনের পরিকল্পনা ব্যর্থ হয়। বাড়িতে জানানো হয়েছে, ওরা কথা বলতে চান না এবং আমরা ফোনও করেছি তারপরেও, কিন্তু ওদের এখন সবগুলো ফোনই সুইচ অফ। আর আগে পরিষ্কারই জানিয়ে দিয়েছেন, ওরা জানাননি, ওদের বাড়ির কোনো দেখাই করেননি। ওদের বাড়ির কোনো বোধহয় কেউ আছেন সহায়িকা, তিনি বলে দিয়েছিলেন যে বাড়িতে কেউ দেখা করা যাবে না। তবে এই ঘটনা আদেও ধর্ষণের নাকি যৌন নিগ্রহের তা নিয়ে বিস্তর জল্পনা রয়েছে। পুলিশের পক্ষ থেকে জোর গতিতে তদন্ত চললেও নির্যাতিতার বাবা ঘটনার দিন সাফ জানিয়েছেন ধর্ষণের মতো কোনো ঘটনা ঘটেনি। তারপরেই কমিশনের এই দ্বন্দ্বে সেই প্রশ্নটা আরও প্রকট হলো, তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।